বিএনপি জামাত জোট ক্ষমতা থাকতে 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোট করার চেষ্টা করেছে। এর আগে 96 সালের 15ই ফেব্রুয়ারি এই খালেদা জিয়া একেবারে কোনো ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা থেকে খুব গর্ব করে বলেছিল সে ক্ষমতায় এসেছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এই ভোট চোরদের ক্ষমতা রাখেনি। মাত্র 1.5 মাসের মধ্যে, অর্থাৎ 15 ফেব্রুয়ারি ওই ভোট চুরি করে ক্ষমতায় বসেছিল, 30শে মার্চ তাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। সেটাও আমাদের আন্দোলন সংগ্রামের ফলেই জনগণের ভোটের অধিকার আমরা পুনরুদ্ধার করতে পেরেছিলাম। আবার যখন গ্যাস বিক্রি করার মুচলেখা দিয়ে 2001-এ ক্ষমতায় আসলো, এসেই তো সন্ত্রাস, জঙ্গিবাদ, অত্যাচার, নির্যাতন শুরু করলো, বোমা হামলা, এটাই ছিল তাদের কাজ। মানে তাদের আসল চেহারাটাই তখন আরও ফুটে উঠলো। কিন্তু মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে আর ভোট চুরি করার ওই চক্রান্ত করেছিল বলেই কিন্তু জনগণ তাদেরকে মেনে নেয়নি। তাদের সেই নির্বাচনও বানচাল হয়ে যায় এবং আবারও তারা ক্ষমতাচ্যুত হয়। কাজে ভোট চুরির অপরাধী কিন্তু দুইবারে খালেদা জিয়া ক্ষমতার থেকে বিতাড়িত জনগণ দ্বারা। তারপর এমার্জেন্সি হলো, যাও প্রথম আমি বিরোধী দলে থাকলেও আমাকেই প্রথম অ্যারেস্ট করলো। সেই প্রতিবাদ যুব মহিলা লীগই শুরু করে, এমনকি যে আমার মুক্তি যে সিগনেচার কালেকশন, যেটা মহানগর আওয়ামী লীগ সহ সকলে মিলে করেছিল, মাত্র 15 দিনের মধ্যে 25 লক্ষ সিগনেচার সংগ্রহ করে উপদেষ্টার সে দিয়ে দেওয়া। আমি বলবেন এটা শুরুটাও কিন্তু যুবলীগের থেকেই শুরু হয়েছিল। 2009-08-এর নির্বাচনে জয়ী হয়ে 9 যখন আমরা সরকারে আসি, সে পর্যন্ত ধারাবাহিকভাবে জনগণ আমাদের ভোট দিয়েছে। আমরা বারবার সরকারে এসেছি। আসার ফলে আজকে বলবো যে প্রতিটি ক্ষেত্রে আমরা বাংলাদেশকে একটা উচ্চ আসনে নিয়ে যেতে সক্ষম হয়েছি। তার মধ্যে সবচেয়ে বড় কথা ছিল নারীর ক্ষমতায়ন। কারণ মেয়েরা সমাজের অর্ধেক পিছনে পড়ে থাকলে সেই সমাজ কখনো উঠে দাঁড়াতে পারে না, সেই দেশের উন্নতি হতে পারে না। এ কথাটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলতেন।